সুবর্ণচর উপজেলা বিএনপির মধ্যে তিক্ততার কারণ কি? কি তিক্ততা বিএনপির মধ্যে দেখলা তুমি? বহিষ্কার মতো ঘটনা, পাল্টাপাল্টি প্রোগ্রাম, একে অন্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কাদা ছোটাছুটি। এগুলো তো বহুত পুরান পুরান বহিষ্কার তো বহুত পুরান নিউজ। এটা তারা ৬-৭ মাস আগে বহিষ্কার করছে। এখানে সুবর্ণচর বিএনপির কোনো এখানে যে দুজনরা বহিষ্কার করছে, ওরা কিছু লোকের ওই যে করে পেমেন্ট দিয়ে টিয়ে কথাবার্তা উল্টা পাল্টা খায়। বিএনপি একটাই, বিএনপি বিভাগ, ওরা বিএনপির সদস্য আছে, তো কোনো পদের কিছু না, এটা সেন্ট্রাল থেকে তাদেরকে বহিষ্কার করছে, এইটুকু পর্যন্ত জানি। এখন তারা আবার লোকজনদের নিজেরা বিএনপি দাবি করি মিটিং টিটিং বা ইত্যাদি পার্টি করে, এইটুকু আর কিছু নেই। আপনি আপনার বক্তব্যে বলছিলেন সুবর্ণচরে বিএনপির নাম ভাঙায় অনেকে চাঁদাবাজি করে। তারা কারা? হুম, তোমরা পাবলিক নিউজ এগুলা চাঁদাবাজি করে, যে গান দখল আন ফল বাজার ফল, এই যে এই মানুষের দখল। যাদের বিরুদ্ধে অ্যাকশনে যাইবেন বলছেন বা যারা বিএনপির নাম ভাঙায়, বিএনপি ক্ষমতায় আসার আগেই লুটপাট করে, হাট দখল, মাঠ দখল বা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা কারা? তাদের বিরুদ্ধে কী ধরনের অ্যাকশনে যাইবেন? অ্যাকশন নিতে আমার কাছে, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা অ্যাকশন নিলে তখন জানাবো তোমাদেরকে সাংবাদিক করে। বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে, এগুলো আমরা অ্যাকশনে যাইতেছি মিটিং করে। তাদেরকে চিহ্নিত করার জন্য কমিটি করে দিয়েছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা একটা কমিটি করে দিছি, ইনকোয়ারি কমিটি। ওরা রিপোর্ট দিলে তোর নামগুলো পাইবে। আমি যতটুকু জানতে পেরেছি, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। এটা সত্যতা কতটুকু? এটা আমি জানি না, এটা যারা বহিষ্কার করছে ফিরে আসবো কিনা তারা জানে, আর যাদের বহিষ্কার হচ্ছে তারা জানে। এটা আমি কেমনে জানো? আমার কাছ থেকে তো গাজী ভাই এবং সুমন ভাইকে বহিষ্কার করার পর থেকেই সুবর্ণচর উপজেলা বিএনপির মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে, যেটা আমার মনে হয়। সাংগঠনিক নিয়ম মেনে যদি তারা ফিরে আসে, তাদের বহিষ্কার আদেশ যদি প্রত্যাহার করা হয়, তাহলে সুবর্ণচর উপজেলা বিএনপি সিনিয়র এবং জুনিয়র নেতৃবৃন্দ একসাথে কাজ করা সম্ভব হবে কিনা, বা তারা যদি ফিরে আসে এতে সুবর্ণচর উপজেলা বিএনপির জন্য ভালো হবে নাকি খারাপ হবে, আপনি কি মনে করেন? এরা দলের এমন কোন পর্যায়ের নেতা না যে তাদের সাথে মানে কিছু করতে হবে। ওদের সেন্ট্রাল থেকে বহিষ্কার করছে, বহিষ্কার আদেশ প্রত্যাহার হইলে ওরা দল দল করবো, এটা নিয়ে তো আমার কোনো ইয়ে নাই এখানে। আমি বহিষ্কার করিও না, আর প্রত্যাহারও করতে নয়। যারা বহিষ্কার করছে তারা ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে বা না করতে পারে, এটা তাদের ব্যাপার, কেন্দ্রের ব্যাপার, বুঝছো নি? এটাই। মামা, সর্বশেষ নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান তাহলে সংক্ষেপে বলতে পারেন। নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, সেটা হলো যে কি, সবাইকে আমরা চাইছি মিলেমিশে আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল পরিচালনা করবে, এবং কেউ যাতে মানুষের উপর কোনো অত্যাচার জুলুম না করে, চাঁদাবাজি বা কোন রকম মানুষকে হয়রানি না করে। এটাই আমরা চাই, যে দল সুন্দরভাবে যাতে শৃঙ্খলা মানি চলে। মামা, বিএনপির যারা পদধারী আছে, যারা নিজেদের স্বার্থে অসাংগঠনিক কার্যক্রম করে, প্রভাব বিস্তার করতে চায়, হুম। দলের ক্ষতি করতে চায়, যারা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দল যে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে, তাদেরকে অব্যাহতি দিতে পারবে, তাদেরকে বহিষ্কার করতে পারবে। কিন্তু বিএনপির যারা পদ পদবিতে নাই কিন্তু দলের নাম ভাঙায়, বিভিন্ন ধরনের সুবিধা নিতে চায়, মানুষদেরকে হয়রানি করে, বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড করে নিজেদের হ্যাঁ, স্বার্থে, তাদের বিরুদ্ধে দল কী ধরনের ব্যবস্থা নিতে পারবে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব? আর যারা পদবিতে নাই তাদের বিরুদ্ধে কোনো ইয়ে পাইলে, সুনির্দিষ্ট অভিযোগ পাইলে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমাতে যাবে, আইনগত ব্যবস্থা নেওয়া হইব। স্বৈরাচার পতনের পর থেকে আমরা দেখতেছি বিশেষ করে সুবর্ণচর বিএনপির মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত। অনেক সময় আমরা দেখছি অনেকের বহিষ্কার করা হয়েছে। সব মিলাই
বিএনপির মধ্যে যে কোন দল বা বিএনপির মধ্যে যে একটা একে অন্যের প্রতিহিংসামূলক আচরণ, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বিএনপির মধ্যে কোন দল বলতে তো এখানে ব্যক্তি বিশেষ দুইজন, শুধু সুমন মেম্বার আর গাজী মেম্বার। আচ্ছা। আর তো কোনো কোন দল নাই, কোনো গ্রুপ নাই। ওরা ওই যে দুইজন তো, আমরা তো সবাই একসাথে ছিলাম। জি পট করে 5 তারিখে সরকারিতে আমরা সবাইকে ওকে ডাক দিছি, মাইসিতে বলছি আমাদের মধ্যে কেউ কোনো চাঁদাবাজি করবে না, কারো উপরে কোনো জুলুম করতে পারবে না, কারো বাড়ি করে কেউ আক্রমণ করতে পারবে না, বিশেষ করে সংখ্যালঘু থেকে এবং আওয়ামী লীগ যারা নিরীহ। এটার পরে দেখি যে বেশ কিছু টুকটাক হতেছে, এই দু একজনের মাধ্যমে এগুলো শোনার পরে আমরা 8 তারিখে জাকারিয়া সাহেব বাড়িতে একটা ডাক দিয়েছি এই সব অঙ্গ সংগঠন সবাই মিলে। জি ওখানে ওরাই প্ল্যান করছিল, মানে মন করো এই যে গাজী সুমন বা তাদের সমমাপন্ন, যে আমরা তো বয়স্ক হয়ে গেছি, জি জাকারিয়া সাহেব বা আমরা যারা আছি এখন নতুন বাংলাদেশে ওরাই নেতৃত্ব দিবে। জি আমরা আমাদেরকে মাইনাস করি, এই জন্য তাদের একটা মারমুখী ভাব ওখানে এমন ভাবে সৃষ্টি হচ্ছে যে গাজী সে নিজে একা ছিল দাওয়াতে, কিন্তু সে বেশ কিছু পোলাফান্ডে যাচ্ছে তার ওই এলাকা থেকে, ওই যে সিলেম বাজার বাজার থেকে জি আইনা। আর এমন ভাবে কোনো কারণ ছাড়া বাইরে ধুম একটা ফিডাফিট জায়গায় সব ইনশাল হয়েছে ওখানে। জি আর সুমন আমাদের সামনে টেবিলে আমরা কথা বলতেছিলাম, এমন ভাবে টেবিল প্রায় আমাদের মোবাইল গুলোর নিচে পড়ি, আমাদের টেবিলটা লাভ দিয়ে উড়ি, তাৎক্ষণিক ভাবে আমরা সাধারণ ব্যাগে জানাইছি ওগুলা। জি মানে ওটা মিটিংটা সাসপেন্ড করে ফেলছে। মানে ওদের কথা হলো এই যুগ এই এটা ওদের জি আমরা যে যারা এখানে যে দীর্ঘদিন জেল জুলুম করি সবাইকে বুকে আঁকড়ে দেখছেন এতদিন, মানে হঠাৎ করে মাথা ছাড়া দিবে নতুন নেতৃত্ব, তারা নেবে, কেউ বিএনপি সেক্রেটারি হবে, কেউ উপজেলার চেয়ারম্যান হবে, তাদের নেতৃত্বে তারা থাকবে। এটা যদি আমরা একদিন আগ থেকে এগুলো তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যে হুন্ডা মিছিল করতেছে, ওখানে আক্রমণ করতেছে, ওখানে আক্রমণ করতেছে, বাড়িতে ঢুকতেছে, এগুলো সব শোনা পড়ো, এগুলোকে আমরা ট্যাকেল দেওয়ার জন্য হলো মিটিং, আমরা সবাইকে বুঝাই যে দল ক্ষমতা আসেন নাই, বিএনপি মানে মামা আমি একটু বলি, মানে আপনাদের মিটিং এর মূল উদ্দেশ্যটা ছিল জাকার মামার বাড়িতে যে বিএনপির মধ্যে কোনো ধরনের যেন বিভক্তি অথবা কোন্দল সৃষ্টি না হয়, এই কারণে সবাই বলছেন সিনিয়ররা। কোন্দল তো তার আগে তো ছিল না, বিভক্তি কোন্দল ছিল না, কিন্তু কোন রকম উচ্ছৃঙ্খলতা। জি সবাইকে চেইন অফ কমান্ডে থাকতে হবে। আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান, জি তো ওই শাহজাহান ভাই ওই দিন ছিল ঢাকা কেন্দ্রীয় একটা মিটিং এ, ওটা ছিল উপলক্ষে। জি তারপরে আমি তাৎক্ষণিক ভাবে শাহজাহান ভাইকে জানিয়েছি ভাই এরা এমন ভাবে করতেছে, সুমনের টেবিল তাৎপর লগে জাহিয়া সাহেব আমরা সব টেবিলে আমরা সিনিয়র সবাই ছিলাম, এমন ভাবে টেবিল আপ দিচ্ছে, আমাদের মোবাইল টোবাইল সবগুলো পড়ি, ভিতরে বাইরে এট এ টাইম কাজ শুরু করছে, বাইরে থেকে আক্রমণ কোনো কারণ ব্যতীত। কারে ফিরতেছে, কেন কি হচ্ছে, ওই মিটিং এ মানে জাকারিয়া সাহেব মানে মামার বাড়িতে কি তখন মারামারি হয়েছিল, কারো গায়ে কেউ হাত দিছিল বা কোনো পক্ষ প্রতিপক্ষ? হাত মারি যে 2-3টা উকিল টুকুলো তো মারি গেছে সিরিয়াসলি, আমাদের নিরীহ কয়েকটা উকিল টুকিল আসছিল, জায়গা সাহেব দুনিয়া টুনিয়া ছিল বেশ কয়টা বাইরে, এটা করতে শুধু গাড়ি মেম্বার লোকগুলা, মানে উদ্দেশ্য পিঠা তো যাকে বাড়িতে তাকে পিঠতেছে। মানে সুমন ভাই এটা করার উদ্দেশ্য মানে কোন কথার পরিপ্রেক্ষিতে এই যে টেবিল থামা বা আপনি যেটা বলছেন এটা কোনো কথাবার্তা নাই, কোনো কথাবার্তা নাই, অমুক বুঝতে পারতেছে না, অমুক দাঁড়ায় আছে কেন, অমুকেলা শেয়ার নাই কেন, সামনে ওরা বুড়ার বলছে আমরা বুঝতে পারতেছি না কেন, এইসবগুলো আর কি। তোমার জাস্ট একটা এটার ফ্রি প্লেন, জি ওটা আমরা পরে খবর পাইছি কয়েক ঘন্টা পরে, আগে ওর প্লেন করা হচ্ছে যে এদেরকে আর আমরা নেতৃত্ব মানিয়ে নেবো না। তাহলে মানে এই বিশৃঙ্খলার বা আপনি যেটা আপনার ভাষায় বা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অনেকটা পরিকল্পিত ছিল ওনাদের, যে এরকম একটা বিশৃঙ্খলা করবে, এটা বলতে চাচ্ছেন? নয়, যে ছেলেগুলা আমাদের সামনে বসার সাহস পাবে না, ওই ছেলেগুলো আমাদের হাত থেকে মাইক কান নিয়ে যাওয়া, তার টেবিল থাকা আমাদের সামনে সবাই যেভাবে ইনসাল্ট করা, একবারে মানে একটু যে সিনিয়র সব নেতৃবৃন্দ ওখানে ছিল, সবার একবার বাইশ হলো এই নোংরামি কোনোভাবে পথ দেওয়া যাবে না। তো এইটা তাৎক্ষণিকভাবে কেন্দ্রে পৌঁছে গেছে এবং কেন্দ্রের মধ্যে 24 ঘন্টার মধ্যে সুমন বৈশাখ দিচ্ছে, এই কারণগুলোকে উল্লেখ করি। আচ্ছা ভাই, এটার জন্য সুমন ভাইকে বহিষ্কার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আরো দু একটা নাকি গঠনে ছিল, এটা আমি তথ্য যাই না কই হিন্দু, কিন্তু কি হচ্ছে ডাক্তার কাছাড়ে ওরা কিছু তথ্য দিচ্ছে, দোকানে আক্রমণ করছে কাদের উপরে। আবার ওই যে ওইখানে ওই আমাদের দিয়ে ডাপাক গানা কি একটা এলাকা আছে না, ওইটাকে তো দিয়া
ওখানে যাইয়া ওই যে কোন কাকা যত গেছে কি করছে, ওখানে আবার খুব মারপিট হচ্ছে। ওখানে আবার তাদের কিছু হুন্ডা আটকেছে, আবার তাদের কিছু আটকে রাখছে, আবার রাস্তা থেকে টাকা করে ছুটে লইছে তারা ওদের সাথে। মানে এইগুলা এরপাতারই যে মানে দৈনন্দিন কেন্দ্র এগুলো সব খবর পৌঁছে গেছে। আচ্ছা, এখন আর সুমন ওখানে ভাই তো অনেক সাংবাদিক ছিল, ওদের ক্যামেরাতে আমরা সামনে। জি, সুমন ভাইয়ের যে আপাতত এখন বহিষ্কার করা হয়েছে ওইটা ওইভাবেই আছে নাকি? ওটা ওভাবে আছে। আচ্ছা, আর গাজী ভাইয়ের বিষয়টা? চেষ্টা করছে ইভেন কি সাধারণ ভাই গাজীটা করছে ওই যে তারেক রহমানের যে খুন্দা বধ সম্পূর্ণ নিষিদ্ধ করছে। জি তো খুন্দা বর্ডের এখানে আবার গাজী মেহমুদের স্পেসিফিক ভাবে কিছু অভিযোগ ছিল। ওই যে গাছটা দখল করছে, জমিন বাজার টাজার বিশ করে এটা বাদে ছিল ওই যে আলাউদ্দিন, মুজামাজিব আলাউদ্দিন, সেটা কিন্তু আওয়ামী লীগের ছিল। জি সে গাড়ির দখলে ছিল, তার দোকান ছিল, ওখানে সেগুলা ভাঙ্গি ছিল তার দল যায়। এগুলো যদি আর তারা বলতো ওই যে তারেক ভাই আছে না নাজিম, জি ওই যে ওই যে তোমার যে হজরত পাড়া যে জি ওনার ট্রাভেলস এজেন্সি আছে। জি ও নাজিম তো বিএনপি অফিসের পাশে থাকে, তার অফিস ওখানে। সে যায় সরাসরি এগুলা বিএনপি কেন্দ্র অফিসে ওগুলা ছবি টবি সহ যে গাজী মেম্বার এগুলা, তারপরে তোমার এখন তারেক রহমানের কাছে এগুলা সবগুলা চেক করছে। তখন ওখান থেকে একটা টিমকে দিছে তারেক রহমান তন্ন করার জন্য। জি তো এর মধ্যে ও দায়িত্ব ছিল মীর হেলাল, চিরগম চিরগমের বিভাগীয় তোমার সহসাংগঠনিক সম্পাদক। উনি নিজে সরাসরি সুবর্ণচর আসছে, ওর সামনে একটা বিরাট সেন ক্রিয়েট করছে। ওই যে সুমনের গ্রুপ আসি, গাজী সব আসি, ওদেরও সাক্ষাৎকার নিছে মিঠালাল। আমি ওখানে কোনো ভূমিকা নিই নাই। আমার উদ্যোগ তার নাই মাঝে দেখে মারধর করছে, ওদেরকে আবার এখানে আসা নিরাপত্তা ছিল না। পর ওরা আবার ওদের বাবার অনেক খবর নিচ্ছে। নেওয়ার পরে এটা খুব সম্ভব বোধহয় তদন্ত থাকাকালীন, বুঝলি। তারপরে সে ওই যে কি একটা মিটিং করবে তারা, আমরা একটা মিটিং করছি, ওরা একটা পাল্টা একটা মিটিং করবে আমাদের ওটা এগেনস্টে। তো ওটা করতে যাইয়া বোধ গণসংযোগ করতে যা বিরাট করে হুন্ডা বহন করছে সেই হুন্ডা মিছিল। এটা তো তারা তো তারা বেশ কিছু হুন্ডা মিছিল যারা করছে তাদেরকে দল থেকে বসে করছে, ওই হাতিয়ার সাংবিধান বিশ্ব মিলে তারা অনেক বানাচ্ছে নেতা। একটা প্রত্যক্ষ বাবু ওই যে তোমার ওখানে যে থানারাডে, তারপরে যে বুনিয়াডে ওখানে লম্বা ঘন্টা মিছিল ছিল কয়েকশো। এগুলা নাকি ওরা যে সিসি ক্যামেরা গুলা কালেক্ট করে, সাংবাদিক এগুলা কালেক্ট করে ওগুলা পৌঁছাচ্ছে সেন্ট্রালে। সেন্ট্রালে পৌঁছাবার পরে পরের দিন দেখি যে ওটা আমি জানিও না যে কোন ফাঁকে তাকে এগুলো করছে, সেগুলি তাকে বসে করে আসছে স্বামীর সাথে, স্বামীর সাথে। হারুন কিন্তু সব সত্যতা পাইছে। ও যে সিসি ক্যামেরা চেক করছে, সত্যতা পাওয়ার পরে তো তারটাও তাৎক্ষণিক ভাবে দুইজনটা বলবৎ আছে আর কি। গাজীবের মতো লোকের শুধুমাত্র হুন্ডা শোডাউনকে কেন্দ্র করি বহিষ্কার করে না শুধু এটা না, তত আগে বললাম না অনেকগুলো অভিযোগ তারপরে ছিল। ও মানে আগের অনেক অভিযোগ ছিল। মেঘালাল আসছে তদন্ত করছে। মানে এগুলো তো একটা তারেক রহমান তো খুব ইচ্ছে করেন, সে তো অনেকগুলো ঘন্টা লাগাই রাখে, বুঝলি। যে সুমন ভাই, তারপরে গাজী ভাই, আপনি, জাকারিয়া মামা, সবাই মিলে আপনারা এই সুবর্ণচর বিএনপি সমমনা বা সুন্দর একটা সুবর্ণচর গঠন করতে পারতাম, সুন্দর করতে পারতাম আমরা। তাদের মধ্যে যদি এই অস্থিরতা না আসতো, আমাদের প্রতি যদি তাদের এভাবে শ্রদ্ধা নষ্ট না হতো, এভাবে যদি আমাদের ইনসাল্ট করার চেষ্টা না ভাবে যে মানি তাদের মধ্যে যে, কারণ সবচেয়ে বড় কথা হলো রাজনীতি দুইটা জিনিস লাগে। একটা হলো তোমার কোয়ালিফিকেশন, বুঝছো, এডুকেশন লাগে, আর এতে একটা ভরণ লাড়ো থাকতো এগুলা। কিন্তু তোমার শুরুটা যদি সন্ত্রাসী মনোভাব নিয়ে ওঠে, তুমি খাইতে মনোভাব নিয়ে ওঠে, কারণ গাজীর তো মোটামুটি কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে, বুঝছো না। কিন্তু গাজীর একসময় হাইন্তু মাত হয়ে গেছিল ওই দলের চলাকালীন অবস্থা, এবং সে দল থেকে অনেক দূরে সরা রাখছে। আমরা রাখছিলাম কিন্তু সে ওখানে রাখি রোহিঙ্গাদের এখানে সে লক্ষ লক্ষ ইনকাম করতেছে, ওই জন্য তাকে টানিয়ে এলে তারও ক্ষতি আসতে চাচ্ছিল না। সাধারণ বললো গাজী বাবা থাকুক, তাতে সে যদি নিজেকে ঠান্ডা বাবা রাখতে পারতো, বুঝলি, তা ভালো একটা পজিশনে আসতে পারতো, কারণ সে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। সুমনও মোটামুটি আমাদের সাথে থাকি ভালো একটা রাজনৈতিক প্রভাব বিস্তার করছিল এলাকাতে। কিন্তু তুমি যদি হঠাৎ করি যে একবারে হুনুরে জড়িয়ে তোমার জন্মদাতা, তোমার যারা গার্জিয়ান, তোমার যারা রাজনৈতিক গুরু, তুমি যদি লাথি মারি জেঁটি মারি, তুমি যদি কাঁধে কাঁধে পা দিয়া ওদেরকে লাথি মারি পিছিয়ে পালা দিয়ে সামনে আগে তো এটাকে তোমার জন্য ভবিষ্যৎ মঙ্গল হবে? কেউ কি এটা মানি নিব? মামা আরেকটা, তুমি যদি তোমার জন্মদাতাকে অস্বীকার, তুমি তোমার অস্বীকার যে তোমার রাজনীতি গুরু, যাদের হাতে তুমি রাজনীতি শিখছো, উঠিয়ে আসছো,
তাদেরকে নিয়ে তুমি যদি ব্যঙ্গচিত্র করো, তাদেরকে নিয়ে যদি কটূক্তি করো, তাদেরকে নিয়ে তুমি যদি রাস্তাঘাটে যদি এভাবে করো, সাধারণ পাবলিক তো এটা কখনো মানিয়ে নিবে না। আমি তো তাকে আগে নিতাম, যে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার একটা ভালো ছেলে দরকার। সে যদি তোমার ওই যে গুরু মারা বিদ্যা যেটাকে বলে বুঝলি, কারণ এটা তো মাঝুদরা জানে যে সুমন মাম্বারকে কে প্রোভাইড করছে, কে উঠেছে, কার হাত ধরে সুমন মাম্বার উঠিয়ে আসছে। তো সে উঠতে না উঠতে কি তার প্রতি লাথি মারা শুরু, তাকে যদি অপেক্ষা করি যে আমি ওই যে বাংলা কথা আছে না, যে ওই যে বুড়িও মরে না আইনের তুই ওকা খাইতারি না, কথা আছে না? হ্যাঁ, এটা তো সর্বমহল এটা নিয়ে তো সারা দেশের ট্রল হতেছে। এটা কি চিন্তা? যার কোনো বংশমর্যাদা ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, কোথেকে উড়িয়ে আসছে জিদুর থেকে বাবু তেমন তাকে উঠে আনছে এখানে। আর সবচেয়ে বড় সে অশ্রদ্ধা করতেছে বাবুলছে আমাকে আচরণে কথাই আর গুরু থেকে। সেটা আমি এটা মিন করতেছি সারা এলাকার মানুষ। এখন মনে করো ফোন নম্বর আমি ভোট করলে ফোন নম্বর এখানে ভোট করার মতো কোনো পজিশন আছে? এখন মামা ধরেন সে যদি মনে করে যে ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনাকে হাত ধরে উঠতে চাই, এটা তার জন্য বিরাট বেতার স্থান। এখন মামা আপনি কি মনে করেন গাজী ভাই, সুমন ভাই, আপনি, জাকারিয়া মামা সহ আপনাদের মধ্যে যে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে একটা দূরত্ব, এই দূরত্বটা কি আপনি মনে করেন সমাধান হবে বা দূরত্ব মানে সমাধান? এখানে আমাদের চারজনের মধ্যে দূরত্ব নয়, কিন্তু বিরাট একটা গ্যাপ করে গেছে ওই গোড়া রাজনৈতিক অঙ্গনে, বুঝলেন? জি, এখানে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, বিভিন্ন সবার পলিসি আছে না। আমি নেই, আমি তো একদিন স্টেশন হয়ে গেছি না। আমার সাথে আমার কয়েক হাজার শুভনার্থী আছে না, আমার সাথে আমার সহকর্মী আছে না, ওরা এগুলা আমি তো প্রতি মুহূর্তে বলি আমাদের ঐক্য দরকার আছে। সবার বুঝাবুঝি করিয়া সবাই সংশোধন সব আসো, আমরা একসাথে সবাই রাজনীতি করি। আমার প্রত্যেকটা মিটিং এ বক্তব্য এটা থাকে যে যা কিছু হয়ে গেছে। তো এখানে আরো কিছু বাইরে ইন্ধন আছে, অনেকে চায় না এটা ঐক্য হোক, কারণ ঐক্য করলে অনেকে সুবিধা নেবে। আমার সাথে কিছু আছে, ওরা চায় না এরা আসুক, আপনাদের নেতা বেগম খালেদা জিয়া, আপনাদের নেতা তারেক রহমান, আপনাদের নেতা শাহজাহান ভাই, কিন্তু সবাই যদি একই দলের মতাদর্শে বিশ্বাস করেন, সবাই একই রাজনৈতিক দল করেন, আপনাদের মধ্যে কোন দল বিশেষ করে এই স্বৈরাচার পতনে কিচ্ছু হবে না? এই যে শাহজাহান ভাই তখন যদি থাকতেন বাবু দেখলি তো যে সেন্টটা ক্রিয়েট করছে, যে অমানসিক জায়গায় সাবার আমি তাকে কাঁপতেছিলাম, মানে জায়গাটা বসে কাঁদতে পড়ে যে নিজের বাড়িতে উনি সেফ ন, নিজের ঘর থেকে ওনাকে পিঠা দিচ্ছে ওরা দলবান্ধি আছে সবাই। মানে কি এদেরকে এখানে খবর দিতে হবে, যেহেতু 5 তারিখে স্বাধীনতা নতুন ভাবে এবার নেতৃত্ব আমরা দিব। আগামী যাতে গাছ আছে, মাঠ আছে, জমিন আছে, দখল আছে, সবকিছু আমরা নিয়ন্ত্রণ করবো। ওইটাই শুরু হয়ে গেছিল। এই সবগুলো গাছ তারা দখল করছে না। এই যে আলাদিনে গাছ পিড়ি, ওই যে বুঞ্জাট গাছ পিড়ি, চলকি গাছ পিড়ি, ব্যাংকের দখল করি, সেলিম বাজার বলো, ব্যাগের বাজার বলো, কি অকথ্য ভাবে গেলে তোমরা দেখতেছো না, ফেসবুকে প্রতিনিধি দেখতেছো না কি হচ্ছে এগুলা সবার অনুসারে। এগুলাকে আমরা সাইকেলে যাই তো এখন ওদের কষ্ট নাহলে পড়ে গেছে। এখন মাটি কাড়ি রাস্তাঘাটকে শাহজাহান ভাই ব্যাপারটাকে উনি যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে, আমি তো কি করতেছি, আমার সংসার ভাঙে যাচ্ছে। উনি একতরফা ভাবে না যাইয়া উনি সবাইকে ডাকে, আমাকে ডাকতে পারতো, যাকে সে ডাকতো তাদেরকে ডাকে বুঝতে পারতাম মামা আপনি কি হয়েছে, কেন হলো এটা। আপনি কি মনে করেন আমাদের শাহজাহান ভাইয়ের মধ্যে কোনো মানে নেতৃত্ব বলেন, অথবা আমি ওইভাবে বলবো না, উনি অনেক সিনিয়র এবং মানে জাস্ট ওনার মধ্যে অনেক উনি সিনিয়র, উনি অদ্বিতীয়। এখন শাহজাহান ভাই অদ্বিতীয়, সুবর্ণচরের সমন্বয়ের, মানে শাহজাহান ভাইয়ের মধ্যে সমন্বয়ের কোনো ঘাটতি আছে কিনা, এই যে সিনিয়র জুনিয়র মধ্যে যে সমন্বয় করা বা ইদানিং এই 5 তারিখের পরে 5 তারিখের পরে আগে শাহজাহান ভাই ওখান থেকে শাহজাহান ভাই সরিয়ে আসছে। শাহজাহান ভাই সরিয়ে আসছে, ওনার ফ্যামিলিগত ওনার বয়সও হয়েছে, মানে ফ্যামিলির মধ্যে কিছু আসি গেছে, যার কারণে ওখান থেকে উনি বোধহয় সরিয়ে গেছে। না হয়তো উনি ওনার হাতে গড়া বাগান কেমন নষ্ট করে। আমি মামা এই কারণে তো জানা উচিত ছিল যাদেরকে নিয়ে আমি এই কারণে বলতেছি, শাহজাহান ভাইয়ের সাথে সুমন ভাইকে বহিষ্কার করার 2 দিন পর শাহজাহান ভাইয়ের সাথে আমার প্রায় 8 থেকে 9 মিনিট কথা হয়েছে। তো ওই শাহজাহান ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইছি যে ভাই হঠাৎ করে সুমন ভাইয়ের বহিষ্কারের বিষয়টা আপনি কিভাবে দেখেন বা কেন করা হয়েছে। তো শাহজাহান ভাইয়ের বক্তব্যটা এরকম ছিল যে এটা হুট করে হয়ে গেছে, এটা মানে একটা গ্যাপ ছিল, এই কারণে হয়ে গেছে, তাকে আবার দলে ফিরে আনবো, তার যে বহিষ্কার আদেশ এটা আমরা উগ্র করব, এরকম একটা বক্তব্য শাহজাহান ভাই দিছে আমাকে। এটা হচ্ছে বহিষ্কারের 3 থেকে 4 দিনের ভিতরে আমার সাথে কথা হয়েছে শাহজাহান ভাইয়ের সাথে 8 থেকে 9 মিনিট।
হুম। কিন্তু সাজান ভাই ওনার সজ্জাদিত চেষ্টা করছে এটা উদ্ধার করার জন্য, কিন্তু পারে নাই। এমন কোনো দৌড় ছিলেন না, কোনো দৌড় উনি হিট করে নাই, সুমনকে প্রত্যাহার করেছিল। এখন আমার কথা হচ্ছে মামা, আমি সংক্ষিপ্ত করি, মামা বললো অনেক কথা। আমার কথা হচ্ছে বিশেষ করে স্বৈরাচার পতনের পর আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, বিশেষ করে যারা স্বৈরাচারের বিভিন্ন দমন নিপীড়ন হামলা মামলা নির্যাতন জুলুমের শিকার হয়েছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, শুধুমাত্র স্বৈরাচারের সাপোর্ট এবং সমর্থক ব্যতীত প্রত্যেকটা মানুষ, এখন বিএনপি থেকে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এটা যদি এভাবে বিভিন্ন নিজের ব্যক্তি স্বার্থে বা সিনিয়র জুনিয়রদের মধ্যে যদি এই ধরনের ধরেন দূরত্ব সৃষ্টি হয়, এতে তো প্রথম কথা হচ্ছে দলের ক্ষতি, দ্বিতীয়ত বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস, দলের ক্ষতি, এলাকার ক্ষতি, ব্যক্তিগত সবার ক্ষতি। এখন এটাকে কোনোভাবে কি সমাধান করা বা এটা কি আদৌ সম্ভব কিনা? অবশ্যই করা যায়। সবাই যদি ভুল বুঝাকে, তুমি মনে করো আমি একটা ভুল করলাম, জি, তাহলে আমার একটা পাইছি তো, বা আমার একটা আছে না, তোমার নথি স্বীকার করা অর্থনৈতিক নয়, মানে আমার ভুলকে আমি স্বীকার করে দেওয়া, জি, বা চুরি বলা যায়। এরকম কোন উদ্যোগ কেউ নিচ্ছে তাকে কোনো আসছে, শুধু মানে এটাকে কুচ্ছা ছাড়া আমরা একটা মিটিং ডাকি, ওটা তারপরদিন একটা মিটিং ডাকে। আমরা সাধারণ মহিলা মিলাদ করতেছি, দোয়া করতেছি, আর দুদিন পরে আমাদের এখানে না আসি, তারা আবার একটা মসজিদে মিলাদ করে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে কিভাবে যে তারা একটা মানে পাপ সৃষ্টি করবে, মানে তারও যে আমাদের সাথে মানে প্যারালাল একটা রাজনীতি সৃষ্টি করতেছে। তো প্রশ্নটা কি এটা থেকে যায় না যে আপনারা যদি মনে করেন আপনারা দলীয় শৃঙ্খলার মধ্যে আছেন এবং দলীয় স্বার্থে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, বা আপনারা চাইলেই ধরেন হাইকমান্ড বা আপনাদের দলীয় হাইকমান্ড আপনাদের কথা শুনে এই শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনারা চাইলেই দলের সাথে যে কোনো ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ওনারা বলতে আমি বুঝাচ্ছি যারা দলের কমান্ড ব্রেক করবে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে যদি আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার পর অথবা আপনারা কোনো কথা বলার পর যদি না শুনে, ওই ক্ষেত্রে কি আপনাদের হাইকমান্ড থেকে অথবা আপনাদের কোনো করণীয় বা আপনাদের কোনো ব্যর্থতার জায়গা আছে কিনা? আমাদের ব্যর্থতা বলতে একটা কথা আছে না, যে জিরে মারি বকে শিক্ষা দেওয়া। জি, আমার মনে সুমন মেম্বারকে কতটুকু যুক্তি অযুক্তি হয়েছে কিনা আমি নিজে ফিল করি, কারণ যে ছেলেটাকে আমি সৃষ্টি করছি, যার রক্তের সাথে মনটা আমার হৃদয় মিশে গেছে, তো তার ব্যথা সবচেয়ে বেশি আমার হাতে লাগার কথা। তার বাড়ি ঘর থেকে, তার জায়গা জমি থেকে, তাকে প্রোভাইড করার থেকে, তাকে আমি মেম্বার বানিয়েছি, তাকে আমি জোর করি যুবদলের দায়িত্ব নিচ্ছি, আমার উঠে বসে নিচ্ছি, দেখলে দিই তারা যুবদল সবাইকে বানিয়ে দিই। সবাই জানে যে বাবুল মেম্বারের রিপ্রেজেন্টেটিভ মানি সুমন মেম্বার। এই যে বিপরীত তোমার এগুলাকে এখন আমরা যদি এগুলাকে ওভারকাম করে আনতে পারতাম, দেখা গেল একসময় আমাদের বার্ধক্যতে তারাই আমাদের নেতৃত্ব করতাম, আমরা তাদেরকে হাতে উঠে দিতাম। কিন্তু তারা যদি সেভাবে মূল্যায়ন না করি, যে প্রথম শুরু করতে তাকে নমিশন দিল না কেন, আপনার কাসেমকে দিলে কেন, এটা পিছনে কাদের হাত আছে, ওরা কেন আমাদেরকে দিল না, ওই যে তোমার যে গত নির্বাচনের এই তখন থেকে তাদের ভিতরে প্রচুর উঠতেছে। তারপরে গাজী মেম্বার স্বপ্ন দেখতে চেয়েছে আগামীতে কোটি কোটি টাকা মালিক হইতেছে, উপজেলার চেয়ারম্যান প্রার্থী হবে, সুমন মেম্বার বিএনপি সেক্রেটারি হবে, গাজী বিএনপি সভাপতি হবে। এগুলো সবের মধ্যে এগুলো সব চুক্তিগুলো সাধারণ বাসাতে বেশি করতো, ওখানে বসে বসি ওনার ওয়াইফ বা ছেলে পেলে সব এগুলাকে নিয়ে একটা চক্র, কারণ লাভ সবাই চিন্তা করে ভবিষ্যতে। তো এক সময় এগুলো তারা তার ওই মানে তার ইচ্ছাগুলো তারা জমা রাখতে পারে নাই, একসাথে বিস্ফোরক হতে যায়, বুঝছো নি? এখন তাদের সবচেয়ে বেশি ক্ষতিটা তাদের হয়ে গেছে। আচ্ছা মামা, আমি অনেক লম্বা শেষ করি ছোট্ট, সেটা হচ্ছে একদম শেষে আপনি কি বলবেন যে বর্তমান প্রেক্ষাপট এবং আগামী ভবিষ্যৎ জাতীয় নির্বাচন? আমার প্রেক্ষাপটে আমরা চাচ্ছি সম্পূর্ণ সুবর্ণচরের আমরা বিএনপি পরিবার একসাথে থাকি, একসাথে কাজ করি। নমিনেশন যেই পাবে, সাধারণ ভাই পাক, আদার যেই পাক, দল যাকে দিবে আমরা তাদের সবাই একসাথে ভোট করি, আমাদের ব্যক্তিগত স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বিশ্বের আমার সুবর্ণচরকে ঘটার স্বার্থে। কারণ আমাদের মধ্যে যদি ঐক্য থাকি, ক্ষতি হওয়ার কথা আমার সবার হচ্ছে, সবার ক্ষতি হচ্ছে। সবাই সবার অবস্থান থেকে যদি মনে করে যে আমাদের ঐক্য হওয়া উচিত, যে কোথাও যদি আমাকে ওই লিকেজ থাকে, কার সাথে যদি আমাদের অনৈক্য থাকে, আমরা নিজ উদ্যোগ নিয়ে এটা আমরা শেষ করে ফেলি। এটা আমি প্রতি মুহূর্তে আজকে আমার একদম আমার কাছে বড় আমার চেয়ে বক্তব্য এইটা আমি দিই, সবসময় চিন্তা করি যে আমরা অতীতের মতন দল আমরা ঐক্য থাকবো। আগামী নির্বাচন এবং আগামী রাজনীতির যে মেরুকরণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে, যে ছাত্র বৈষম্যরা যেটা করতেছে, জমা যেটা করতেছে, এটার জন্য বড় চ্যালেঞ্জ হলো আমাদের জন্য আমাদের অনৈক্যটা।
যে আমাদের সুদৃঢ় ঐক্যটাই পারে আমাদের সব ষড়যন্ত্রের জবাব দেওয়া যথেষ্ট। এটা যদি আমরা ঐক্য হই, ইনশাল্লাহ আমাদের কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশে শুধুমাত্র কোথাও বিএনপি গায়ে কখনো হাতে খেলতে পারেন, আমাদের মধ্যে ঐক্য বিনিষ্ঠ আমরা না করি। আমরাও চাই, একমাত্র সমাধান হলো ঐক্য। আমরাও চাই শুধু ঐক্য বিএনপির চাই মধ্যে যে অনৈক্য এটা যেন ফিরে আসে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধির প্রতি এটা যেন এটা প্রতিফলন আমার হয়। মনে হয়। স্বৈরাচার পতনের পর থেকে বিএনপির মধ্যে সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা তিক্ততা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি এবং দলীয়ভাবে আপনার বিরুদ্ধে এবং সুমন ভাইয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে আমি বাবুল সালমানের সাথে কথা বলছি, সুমন ভাইয়ের সাথে কথা বলছি। এখন আপনার বক্তব্য নিতে চাচ্ছি। বাবুল সালমানের সাথে কথা বলার পরে উনি যে বিষয়টা বলছে যে তিক্ততা যে সূত্রপাতটা ঘটে এটা হচ্ছে স্বৈরাচার পতনের পর আপনারা সহ একটা মিটিং হয়েছিল জাকারিয়া সাহেবের বাসায়। তো ওইখানে মিটিং হওয়ার পরে ওই মিটিং এর মধ্যে সুমন ভাই টেবিল থাপড় দিয়ে মানে একটা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছিল। এটার পরিপ্রেক্ষিতে ওনারা এটা সহজে নিতে পারে না এবং এরপরও ওই মিটিং এ আপনি আসছেন পিছন থেকে। সব মিলিয়ে আপনাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে এখানে একটা আপনারা হট্টগোল করবেন এবং আপনারা চান না যে সিনিয়রদের হাতে নেতৃত্ব থাকুক। আপনারা চান যারা এখন জুনিয়র আছেন তাদের নেতৃত্বে যেন আসে। সবকিছু মিলিয়ে এটাকে কেন্দ্র করে সূত্রপাতটা ঘটে। এ বিষয়ে আপনি কি বলবেন? না, ঠিক আছে, ধন্যবাদ তোমারে। আহ, আমাদের এই 5ই আগস্টের পরে জি সুবর্ণচরের বিএনপির উদ্যোগে 9 তারিখে সম্ভবত জাকারিয়া ভাইয়ের বাড়িতে যে বিএনপির ডাকে আমরা যারা একত্রিত হয়েছি, সেখানে মূলত উদ্দেশ্য ছিল আমাদের প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ উপজেলার উল্লেখযোগ্য লোকজনকে ডেকে যাতে আমাদের সুবর্ণচরে কোনো রকমের মানে ঝামেলা না হয়, কোনো রকমের নিরীহ মানুষ যাতে কষ্ট না পায়, জি এদিকে এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাংগঠনিক নেতাকর্মীদেরকে বিশেষ করে প্রত্যেক ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারিকে একটা দায়িত্ব দেওয়া হবে। জি আমি বিবিধ কারণে একটু সময় মতো পৌঁছতে পারি নাই। আমি মিটিং এর হাফ টাইম চলে গেছে, এই অবস্থায় আমি গেছি। জি আমি যাওয়ার পরে আমি আমি ঢুকতেছি, আমি দেখলাম আমাদের সর ওয়াবদা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মেম্বার সাহেব এবং ওয়াবদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন এবং সরামুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহুল, এরা জাকারিয়া ভাইয়ের যে মানে বাসা আছে, জি ওনার যে ঘর আছে, সেই ঘরের বাইরে অবস্থান করতেছে, জায়গা পাইতেছে না। আমারে অনেক পিছনে জায়গা দিচ্ছে, আমারে জায়গা দিচ্ছে। আমি অন্তত এই যারা সামনের সারিতে আছে তাদের থেকে মানে একদম অনেক পিছনে বসছি। তো আমি হাত তুলি দাঁড়াইছি, দাঁড়ায় বলছি আমি বলছি আমি জি বলছি যে যাদেরকে নিয়ে আমাদের আজকে বৈঠক তারা হইলো ভিতরে, অথচ আমাদের পূর্ব সর্বটা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি প্রথম কাতারে বসে আছে জামাল। জি আমাদের পূর্ব সর্বটা ইউনিয়নের যুবলীগের সহসভাপতি জামাল ইসমাইল হাজিগো বাড়ির, সে জি একবারে আমাদের সামনে সারিতে বসে আছে। জি পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের দায়িত্বশীলেরা বাইরে আর আওয়ামী লীগের লোকজন কেন স্টেজে জি এখানে? এটা ডাক দিবার পরে তৎক্ষণাৎ ওনারা চিহ্নিত করলো যে এই লোক আসলে আওয়ামী লীগ, তারা একটু বাইর করে দিছে। হঠাৎ করে আমি কিছু বুঝিয়া হারিনো, এখানে সুমন কিছু উত্তেজিত হয়েছে, কি কারণে হয়েছে কেন হয়েছে এটা আমি জানি না। তো আমি একটু এটার ক্লিয়ার করি ফাঁকে গাজী ভাই, আমি একটু ক্লিয়ার করি। সুমন ভাই আমার যেটা বলছে এই কারণে, সুমন ভাইয়ের কথা হচ্ছে যারা ত্যাগীরা এখানে হ্যাঁ, কেউ নাই, বিশেষ করে যারা হাইব্রিড যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই, তারা এখানে হুম, বিভিন্ন চেয়ার দখল করে রেখেছে, কিন্তু আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম তাদের এখানে কোনো অস্তিত্ব নাই। এই কারণে উনি রাগে ক্ষোভে
উনি টেবিলের মধ্যে থাপড় দিছে, এটা সুমন ভাইয়ের বক্তব্য। হ্যাঁ বলেন। হাইব্রিড টাইব্রিড আমি বুঝি না, আমি দেখছি সরাসরি যুবলীগ। এবং জি এই ছোট্ট হাউসে, যে হাউসে 50 জন 60 জন লোককে ঢুকলে আর জায়গা থাকে না, 50 জি 60 জন লোক ঢুকলে আর জায়গা থাকে না, ওই হাউসে একজন যুবলীগের পরিচিত মুখ ওইখানে উপস্থিত। জি আমরা পরবর্তীতে শুনছি এই মানে এটা জাকারিয়া ভাই ওনার রিলেটিভ হয়। ওই এই লোক যখন 5ই আগস্টের পরে বিভিন্ন রকমের মানুষের রোষান আলো পড়তেছে, তখন উনি ওনার লগে যোগাযোগ করার পরে, জাকারি ভাইয়ের লগে যোগাযোগ করার পরে জাকারি ভাই বলছে যে তুই কিসের আওয়ামী লীগ, কিছু বিএনপি, তুই আমার এখানে চলে আয়। আচ্ছা তখন ওই কারণে কিছু লোকজন খেপি জামালরে ধর এরকম একটা আলোচনা, এরকম একটা ইয়ে হয়েছে, যাদেরকে আমরা তাদেরকে থামাইতে চেষ্টা করছি। জি ওনারা ওনাদের ভাবে নিতে পারে, সেটা ভিন্ন কথা, জি সেটা আমি জানি না। এই জন্য ওই দিন ওইখানে হট্টগোল হয়েছে, তারপরে সমাবেশ বন্ধ করা হয়েছে। আচ্ছা, আরেকটা আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, যেটা আমি বাউল চেয়ারম্যান আমার কাছে প্রশ্ন রাখছিলাম, যে আপনাদের মধ্যে তিক্ততা যে সূত্রপাত গুলো, এগুলো এক এক করে, একটা হচ্ছে এটা, দ্বিতীয় যেটা উনি যেটা স্পষ্ট আপনার নাম বলছে বক্তব্যে, যে স্বৈরাচার পতনের পরে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ঘাট বা বিভিন্ন জায়গা জমি যেগুলা দখল করে রাখছিল মানুষের বা সরকারি জায়গা, ঠিক সরকার পতনের পরেই বিশেষ করে আপনি এই জায়গাগুলাতে দখল নিছেন, এবং নাম ধরে উনি বলছে যে মুজামাদির ছেলে আলাউদ্দিন ওই ঘাট, তারপর যায় এগুলারে আপনি জবরদখল করছেন, যেটা বিএনপির জন্য, এটা আসলে একজন আপনি বিএনপি দায়িত্বশীল, এই জিনিসগুলা কোনোভাবেই ঠিক না। তো এগুলার কারণে মূল আপনাদের সাথে তিক্ততার যে জায়গাটা, বা ওনারা এগুলাতে বাধা দিচ্ছে যে এগুলা যদি করা হয় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ওদের মতো, তা আমাদের মধ্যে পার্থক্য কি, এটাকে নিয়েই মানে আপনার মধ্যে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়, তারা গার্জিয়ান বা সিনিয়র হিসাবে এই বিষয়গুলো সহজে নিতে পারে না, এটাকে কেন্দ্র করে আপনাদের সাথে দূরত্বের সৃষ্টি বা বিশৃঙ্খলা সৃষ্টি ওনাদের সাথে, এটা কি সত্য কিনা? মুজামাজির ছেলে এ, আলাউদ্দিন জি আলাউদ্দিন হলো আমাদের চরবাটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। জি সে আমাদের আমার নামে সহ অনেকের নামে সে পুলিশ দিয়ে গত কয়েক বছর আমাদেরকে নির্যাতন করছে। জি পুলিশ দিয়ে তারে প্রকাশ্যে আমাদের উপজেলা বিএনপির সভাপতি জাকারি ভাই খাসাট এই 5ই আগস্টে প্রকাশ্যে উঠেছে। জি সে একজন অস্ত্রধারী, তার সাথে একটা অস্ত্রধারী গ্রুপ আছে। সে ইতিমধ্যে কয়েকটা হত্যা মামলার আসামি হয়েছে আমি যতটুকু জানি জি নোয়াখালীতে। আর ঘাট বলতে আমাদের সুবর্ণচরে কোনো ঘাট নাই। জি আমি যে নদীর ঘাট তো জি নাকি, হ্যাঁ হ্যাঁ, নদীর ঘাট, হ্যাঁ ঘাট। নদীর ঘাট আমাদের সুবর্ণচর উপজেলার মধ্যে যদি কোথাও কোনো গান্ধী ঘাট থাকে, তো সেটা হইলো আহ, মোহাম্মদপুর ইউনিয়নে মোহাম্মদপুর সন্দ্বীপের একটা ঘাট আছে, গোয়ালখালী, ওইখানে একটা নৌকা চলে সন্দ্বীপের থেকে আসতে যেতে। আর একটা ঘাট আছে সেনাবাহিনীরা ব্যবহার করে, জি এটা কাঠালি ঘাট কয়। তাও জি এটাও এই যে জাহাজসর বা স্বর্ণদ্বীপ আর সুবর্ণচর। জি আর সুবর্ণচরে দিয়ে কোনো ঘাট নাই। জি ঘাট আছে বড় যেটা, সেটা হইলো হাতিয়া চেয়ারম্যান ঘাট। জি হাতিয়া চেয়ারম্যান ঘাট আমি যতটুকু জানি এটা অতীত কখনো আলাউদ্দিনের দখলে ছিল না, ওইটা মোহাম্মদ আলীর দখলে ছিল। এখনো আমাদের দখলও নাই, আমরাও যে দখল করছি তাও ঠিক ন। এটা আমাদের হাতিয়ার লোকজনে ওইটা বৈধভাবে নেক অবৈধভাবে নেক এটা হেতারা চালাইতেছে। এটার সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা নাই। তো ওনারা ওই, আমি যেহেতু জাতিসংঘের এংলিস্টেড হইয়া, আমি যেহেতু জাতিসংঘের পক্ষে কাজ করি এবং রোহিঙ্গাদের এখানে, হুম, হুম, তো আমি যেহেতু নদীতে যে ভাষান্তর কেন্দ্রিক যাতায়াত করি, ওনারা মনে করে যে আমি তো আমার বোধহয় এখানে বিরাট একটা সাপোর্ট আছে। জি আমার এখানে কোনো একটা লোক নাই, আমার এখানে কোনো কিছু নাই, আমি কোনো ঘাটের সাথে এবং কোনো এই সুবর্ণচরের কোনো ব্যবসার সাথে কোনো ব্যবসার সাথে এক সিমটি পর্যন্ত জড়িত নাই।
কোনো সুবর্ণচর কোনো ব্যবসার সাথে আমি জড়িত নাই। মানে আপনি আমার যেটা আমার বৈধ লাইসেন্স আমি বাংলাদেশ নৌবাহিনীর ইংলিশের ঠিকাদার। আমি নেভির কোনো কাজ থাকলে করি। আর আমি এই কি জানি বলে এটারে, আমি জাতিসংঘের ইংলিশের ঠিকাদার হিসাবে আমি রোহিঙ্গাদেরকে খাওয়ার সাপ্লাই দিই। এটা বুঝছি। আর আমি সুবর্ণচরে বাউল ভাই যেটা বলছে ওনার প্রতি সম্মান রাখি বলতেছি। ওনারা তো উনি পরপর গত ২ টার্ম আমার সাথে সেক্রেটারি আমি ওনার সাথে সেক্রেটারি ভোট করছি। করতে জি যায়া আমার নেতা, যিনি আমাদের অভিভাবক, জি উনি ভালো মনে করছে উনি ভোট না নিয়া ওনাদেরকে সবাইরে মিলেমিশে দিয়া ওনারে ডিক্লেয়ার করছে। আমরা মানি গেছি, আমরা কোনো আপত্তি করি না। এখন ওনারা এ মানে এই সমস্ত কাদা ছিঁড়াছিঁড়ি করে আমরা ওনাদের সাথে কাদা ছিঁড়াছিঁড়ি করতে রাজি নাই। আ আমরা একটা জিয়া রহমানের আদর্শ বিশ্বাস করি। আমরা শাহজাহান মিয়ার ভদ্রলোকের রাজনীতি বিশ্বাস করি। আমরা এই বাবুর উপরে আমাদের এলাকাতে আছি। এখন ভাই একটা প্রশ্ন এটা থাকি যায়, হুম, সেটা হচ্ছে এই জাকার মামা বলেন, বাবুল মামা বলেন, আপনি বলেন, সুমন ভাই বলেন, সবাই কিন্তু একই মতাদর্শে বিশ্বাসী, একই দল করেন। আপনাদের নেতা হুম। তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, আপনাদের নেতা শাহজাহান ভাই। তো এখানে কি আপনি মনে করেন যে আপনাদের বিশেষ করে শাহজাহান ভাইয়ের কোনো এই সমন্বয়ের ক্ষেত্রে অথবা দলীয় কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে সবকিছু মিলিয়ে কোনো ওনার অসুস্থতার কারণে যেভাবে কোনো সাংগঠনিক কোনো দুর্বলতা আছে কিনা সমন্বয়ের ক্ষেত্রে, যে এই যে আপনাদের মধ্যে একটা বিভেদ, উনি কি সরাসরি হ্যান্ডেল করে না, বা এই বিষয়গুলো উনি কিভাবে দেখে, বা ওনার জায়গা থেকে কোনো দুর্বলতা আছে কিনা, আপনি কি মনে করেন? শাহজাহান ভাইকে আমাদের সুবর্ণচরের এবং সদরের এই আসন থেকে নমিনেশন না দিয়া জি অন্য কারোরে নমিনেশন দিতে পারলে বাউল ভাই এবং জাকেরি ভাইয়ের নিশ্চয়ই কোনো সুবিধা আছে। নইলে ওনারা এই শাহজাহান ভাইয়ের ছবি বাদ দিই, যে লোকটা নোয়াখালী জেলা বিএনপির জনক বললে চলে, জি যে লোকটা গত ১৬-১৭ বছর ধরে বিএনপিটারে টিকে রাখার জন্য নেতাকর্মীদেরকে দেখা করার সুযোগ তো নাই, নেতাকর্মীরা পালাতক, জি আমরা বাড়িঘর ছাড়া ছিলাম। উনি যে কোনো একটা মানুষের কবর জিয়ারতে রসুল্লাহ আসি, যে কোনো মানুষের লাশ দাফন করার জন্য জানাজাতে আসি, উনি ওই ক্ষতিগ্রস্ত বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়িতে গিয়ে ওনার বাপ মারে সান্ত্বনা দিয়া দলকে সুসংগঠিত এবং দলকে টিকে রাখছে এই অঞ্চলে। সেই লোকটার বিপক্ষে ওনারা কেন জানি অন্য আরেকজনের ছবি দিয়া বিভিন্ন ইফতার পার্টি হইতে শুরু করি বিভিন্ন কার্যক্রম করতেছে। কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। নেতা ওনাদের বক্তব্য হলো কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। মানে আমরা এই ক্ষেত্রে ওনার লগে আমাদের লগে একটু দূরত্ব আছে। আমরা না চাই মনি, যে আপনি কি এক কথায় বলতে চান যে প্রথম কথা হচ্ছে জাকার মামা এবং বাবুল চেয়ারম্যান ওই দুইজন মানে একই মতাদর্শে বা একই ইয়েতে আছে? হ্যাঁ, ওনারা আমাদের সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানকে মাইনাস করতে চায়, এটা ওনাদের কার্যক্রমে আমরা দেখছি যে কোনো ভাবে। আর জাকারিয়া ভাইয়ের অসংলগ্ন কথা, হুম, হুম। জাকারি ভাই স্টেজের উপরে দাঁড়াই কুলাঙ্গার ছোট লোক, আমি দেখাই দমু, আমি সিডি এলামু, যে সমস্ত মানে উচ্ছৃঙ্খল ভাষা দেয় রাজনীতিতে, এই ভাষা জানি না কি কখন কারে দি এরা সফল সফল অর্জন করছে, সফলতা অর্জন করছে, এটা আমরা জানি না। দলীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সম্ভব কিনা, একেবারে ছোট্ট পরিসরে যদি এটার উত্তর দিতেন, আদৌ সম্ভব কিনা এটা? আমরা আমরা জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসারে চলি। আমাদের আদর্শের সাথে যার মিল আছে সবাই আমরা এক এক ডাকে একসাথে একমত হইতে পারি। আমি আমার ক্ষেত্রে থেকে বলতে পারি সব মানে সবকিছু ত্যাগ দিয়ে একসাথে হইতে পারি। কিন্তু আমাদের দাবি, আমাদের আপত্তি হইল ওই জায়গা যে আওয়ামী লীগের লোকেরা গত ১৬ বছর ধরে যা অন্যায় করছে, এখনো আওয়ামী লীগের লোকেরা সুফিবাতিনা, রানাছড়া এবং ইয়াতে মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের কচিয়াছড়া সহ যারা মানে একটা তাসের রাজত্ব এখনো কায়েম করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের নেতারা, আমাদের উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি কোনো কথা না বলি, শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে।
এখন আমাদের কথা, আমাদের নেতা, আমাদের সহকর্মীদের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলা বলতেছে, হাট ঘাট, একটা স্পেসিফিক দেখায় দেখ যে এই ঘাটটা, এই ঘাট, নইলে চেয়ারম্যান ঘাট, নইলে সন্দীপের ঘাট, নইলে নলছিরা ঘাট, নইলে এই ঘাট দখল করছে, নইলে হাট দখল করছে, নইলে বাড়ি দখল করছে, নইলে দখল করছে। তোমাদের বাড়ির পশ্চিম পাশে জি এই সূর্যকান্ত তালুকদারগো 3 একর জমি, 3 একর না 3.5 একর জমি জিয়ার মাধ্যমে ওইখানে খালেদা জিয়া রহমানের ছবি লাগায়, জাকারিয়ার ছবি লাগায় কিল্লাই দখল করে রেখেছে। এই জিনিসটা একটা যোগ্য একটা হিন্দু পরিবারের কিল্লাই। আমি এই ইউনিয়নে মেম্বার ছিলাম, আমি এই ইউনিয়নে চেয়ারম্যান খাড়াই চেয়ারম্যান হয়েছি না। সামনে আমরা যদি কোনো কিছু দাঁড়াই, মানুষের কাছে ভোটার যাইতে হইব না। ওনারা স্পেসিফিক এরকম দেখায় দেখ যে এই জায়গাতে এই ঘটনা হয়েছে। এখন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনিও বলো। যারা বিশেষ করে আওয়ামী লীগ দুঃশাসনের রাজনীতি করতো, হামলা মামলা দিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের নেতা কর্মীদের 15-16 বছর কোণঠাসা করে রাখছে, হামলা মামলা নির্যাতন শিকার হয়েছে তাদের কারণে, তাদেরকে আপনি কোনো না কোনো ভাবে শেল্টার দিচ্ছেন আওয়ামী লীগের লোকজনকে, এই বিষয়ে আপনি কে কি বলবেন? কে হাতে কে আওয়ামী লীগের হাতে কে? মানে এই ধরনের একটা অভিযোগ আছে, এখন আপনি না না আপনার না, আওয়ামী লীগের হাতে কে? হাতের নাম থাকতে হইব না। না, এখন একজন না আমি 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 বলতে পারি, আমার বিরুদ্ধে সুবর্ণচরে যত আওয়ামী লীগের আমলে গত 15 বছর যত মামলা হয়েছে, সব মামলাতে আমি আছি আসামি। সদরে যত মামলা হয়েছে, প্রায় মামলাতে, সব মামলাতে না, প্রায় মামলাতে আমি আছি আসামি। এখন ওনারা বলুক ওনাদের জায়গা থেকে ওনারা কটা মামলার আসামি আছে, না না ওনারা ভাই, বেশি ক্ষতিগ্রস্ত না। মামলার কোর্ট করি, মামলার কোর্ট এবং মামলার তার নাম্বার দিয়া নাম্বার আসামি আমি সময় করি, আমি সব কিছু দিতে পারবো, না ভাই, ওইটা তো বুঝছি না, সব আমি কিছু দিতে পারবো। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি এটা হচ্ছে মানে অভিযোগ হ্যাঁ, আছে এরকম যে আমরা আওয়ামী লীগ না থেকে কে আওয়ামী লীগের কে? আমরা যেমন বলতেছি যে জাকির ভাই ও আমাদের সম্মানিত, ওনার উপর সম্মান রাখি বলতেছি যে উনি প্রকাশ্যে খাসাহাটের মতো জায়গাতে, এত বড় একটা জায়গাতে উনি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, পাশাপাশি সে একটা দুর্দর্শ খারাপ লোক, না, এখন দুর্দর্শ একটা আপনি খারাপ লোক আপনি কি আলোকে। আপনি কি এক কথা এটা বলতে চান যে আপনি আওয়ামী লীগের আপনার বিরুদ্ধে যে অভিযোগটা যে বা যারাই উঠাক বা এরকম একটা অভিযোগ আছে, আপনি বলতেন যে আওয়ামী লীগের কোন লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন না, এটা মিথ্যা, এই তো? আওয়ামী লীগের লোককে তুমি দেখাই দাও যে আওয়ামী লীগের অমুক লোক। না ভাই, আমার কথা বুঝেন না, এখন আপনার জায়গাটা আপনি ক্লিয়ার করলে যে মানে আওয়ামী লীগের কোন লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন কিনা বা আপনার জায়গা থেকে। না, প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগের লগে আমাদের লগে এতদিনের যুদ্ধ, আমরা ঠিক মতো এখন নামাজ পড়তে পারি না, আমরা ঠিক মতো হাঁটতে পারি না, আমাদের হাত পা এক হিসাবে লুলা আওয়ামী লীগের হাতে নির্যাতিত। আমরা আমাদের পরিবার, আমরা আপন 3 ভাই, 3 ভাই মানে অসংখ্য মামলার আসামি আওয়ামী লীগের আমলে, বিভিন্ন বোমা বিস্ফোরক মামলার আসামি। এই নিজাম মেম্বার আমার পাশে বসাত, নিজাম মেম্বার 8 মাস জেল খাটছে এক বোমা বিস্ফোরক এক মামলাত। আমার ভাইয়া 9 মাসের মতো একটানা এক মামলাতে জেল খেটছে। আমার কথা তো আর বলে আর শেষ নাই। জি। ওনারা কোন দিন কোন মামলাতে কতদিন করে জেল খেটছে। আর আর ওনারা এখন আমাদের ক্ষোভ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ওনারা কেন আওয়ামী লীগের লোক রাখে? আমরা আমরা ওই দিকটা দেখতে চাই। আচ্ছা ওনারা ভাই, হ্যাঁ জি, আমি শেষ প্রশ্ন করি আপনাকে, বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনাকে যে দল থেকে বহিষ্কার আদেশ বা সাংগঠনিক ব্যবস্থা নিছে, এটা নেওয়ার কারণ কি? আমি যতটুকু জানি, আমি বাবুল সালমান যেটা বলছে, বাবুল নোয়া, যে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন, তো ওনাকে আমি প্রশ্ন রাখছিলাম যে হুন্ডা শোডাউনের যে বিষয়টা, এটার জন্য কি একজন সিনিয়র নেতা কি বহিষ্কার করতে পারে কিনা। ওনার বক্তব্যটা ছিল এরকম যে শুধু এটা না, আপনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, তার মধ্যে সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ। তা আপনি এই বিষয়টা কি বলবেন? আপনাকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পিছনে কারণ কি বা এই বিষয়টা আপনি। আমি কাগজপত্রে যেটা দেখছি এটা হইলো আমি নাকি হুন্ডা শোডাউন করছি। জি তবে আমি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি তখনও বলছি, আমি কইছি গত 3 মাসের ভিতরে আমি কোনোদিন হুন্ডাতে উঠিনি। জি আমি কোনোদিন হুন্ডাতে উঠিয়ে আমার কিল্লাই বহিষ্কার করছে। পরবর্তীতে দল সিদ্ধান্ত যেটা নিছে আমি এটা মাথা। স্বৈরাচার পতনের পর থেকে বিএনপি সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের তিক্ততা বা একটা কোন্দল দেখতে পাইতেছি। এরপরে আবার আপনাকে সাংগঠনিকভাবে বহিষ্কার বা গাজী ভাইকে বহিষ্কার এবং জাকারিয়া সাহেব এবং বাবুল শর্মার মধ্যে আপনাদের দূরত্বের সৃষ্টি হয়েছে। আমরা সবসময় জানি যে
জাকারিয়া সাহেব, গাজী ভাই, বাবুল চেয়ারম্যান, আপনি দলের সাথে সিনিয়র জুনিয়রদের মধ্যে ভালো একটা সুসম্পর্ক ছিল, হঠাৎ করে 5 তারিখের পর আপনাদের মধ্যে এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ কি? আসলে প্রথমে আমি সুবর্ণ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে সুবর্ণ টিভি যদি যে কোনো এই সংবাদপত্র যদি সঠিকভাবে মানুষের সঠিক তথ্য যদি মানুষের কাছে তার প্রান্তে পৌঁছে দিতে পারে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা ভালো সমাজ এবং দেশের জন্য একটা ভালো দিক। আমরা জি এই প্রথমে বলবো, আপনি যে প্রশ্ন করছেন যে আমাদের সাথে একসময় ভালো সুসম্পর্ক ছিল, আমি যেটা বলবো সেটা হলো আমরা যে এই যে ছাত্র জনতার আন্দোলন, এই যে এই জুলাইয়ের জি যে আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ কিন্তু মাঠে ছিল না। আমি এই মাঠে জি ছিল না, আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা কিন্তু মাইজদিতে সুবর্ণচরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্টের জি দিনও আমার নেতৃত্বে আমাদের শাকিল, মজনু, আমাদের মামুন, পরবর্তীতে আমাদের নুরুল হুদা, আমাদের তারেক, ওনারা সবাই আসছে। কিন্তু বিএনপির এমন কোন লোক আমাদের উপজেলা পর্যায়ে কোন লোকও আমাদের 5টা পর্যন্ত, যখন আমরা মিছিল শুরু করি রাস্তার মাথায় 11টায়, কিন্তু আমাদের বিএনপির জি লোকজন আমাদের সাথে রাস্তার মাথায় সম্পৃক্ত হয় প্রায় এই 4টার দিকে, 4টার সময়, যখন দেশ ওনাটা কি জি স্বাধীন হয়ে গেছে। আমাদের এই আন্দোলনে নয়, পুরা 16 বছরের আন্দোলনে আমি মনে করি সবচেয়ে বেশি লাঞ্ছিত যুবদল, যুব সমাজ, ছাত্রদল বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের এই সাথে যে মতপার্থক্য, আমি জানি না আমার বিরুদ্ধে। আমি একটু সহজ করে দিই। মামা মানে বাবুল চেয়ারম্যান যেটা বলছে, আহ, এই 5ই আগস্ট স্বৈরাচার পতনের পর সুবর্ণচরে যেন বিশৃঙ্খলা না হয় এবং বিএনপির সিনিয়র জুনিয়র থেকে শুরু করে ত্যাগী নেতা কর্মীদের মধ্যে যেন একটা আন্তরিকতা এবং ভালোবাসার একটা জায়গা তৈরি হয়, এটার জন্য আপনাদের একটা মিটিং হয়েছিল অ্যাডভোকেট জাকারিয়া সাহেবের বাসায়, ঠিক আছে? জি ওই বৈঠকের মধ্যে আপনি মানে বিভিন্ন ধরনের হট্টগোল করছেন যে আপনাদের বসার জায়গা নাই, আপনাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। এক পর্যায়ে আপনি টেবিলের উপর খুব জোরে থাপড় দিছেন, তারপর দিয়ে মানে তাদেরকে অপমান করছেন, তাদের মোবাইলও পড়ে গেছে, ওইখানে একটা হট্টগোল হয়েছে। আপনি এবং গাজী ভাই একটা ফোনটি ছিলেন, ওনাদের উপর আহ, কোনো না কোনো ভাবে আপনাদের আচার আচরণ খারাপ ছিল। আপনাদের মূল টার্গেটটা ছিল স্বৈরাচার পতনের পর থেকে ওনারা মুরব্বি শ্রেণীর, আপনারা ইয়ং, আপনারা নেতৃত্ব দেবেন, আপনাদের নেতৃত্ব ওনারা চলবে, এই ধরনের একটা বক্তব্য ওনার ছিল। না, আমি তাহলে উনি যদি ওনারা আমাদের অভিভাবক, আমরা কখনো জি ওনাদেরকে অসম্মান অশ্রদ্ধা করে আমরা কোনো রাজনীতি করতে চাই নাই। রাজনীতি প্রতিযোগিতা জি থাকবে, রাজনীতি প্রতিহিংসা আমরা কখনো চাই না। আসলে উনি যদি এরকম বলে, জানি না উনি কোন প্রেক্ষাপট থেকে উনি কথাটা বলছেন। আমি গাজী ভাই কখন আসছে আমি জানিও না। আমি আমার খুব ব্যস্ততা ছিল বিভিন্ন জায়গায়, আমি ব্যস্ততা শেষ করে আমি মাত্র জি 2জন লোক আমার সাথে, মানে একটা ছেলে ছিল, আমরা 2জন লোক আমরা ঢুকছি। ঢুকার সময় দেখতে পেলাম যে পুরা জায়গা হিসাবের রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ঢুকার মতো কোনো একদম জায়গা নাই। আমি যখন জি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে বসার মতো কোনো জায়গা নাই, কিন্তু চোখ বুলে দেখলাম একজন লোকও ত্যাগী বা এই যে দলের নির্যাতিত ম্যান হাতে গোনা শুধু আমাদের সামনে 2-3জন লোক ছাড়া আর একটা লোকেরও আমি চিনতে পারতেছি না। খুব কষ্ট করে জি আমাকে জায়গা করে দিল, 2 চেয়ারে 3জন আমরা বসলাম। বসার পরে জি এই বক্তব্য শুরু হলো, ক্রমান্বয়ে ছাত্র দলের শিক্ষা দলের বক্তব্য শুরু হলো। এক পর্যায়ে আমার বক্তব্য আসলে এই মুহূর্তে গাজী ভাই ঢুকতেছে ওখানে। গাজী ভাইয়ের মতো একজন জি লোক, উনি মনে হয় 5-6 কাতারে পিছনে, তাও 2 চেয়ারে 3জনে শেয়ার করে বসছে, একজন সিনিয়র নেতৃবৃন্দ। আজকে যে আপনি বললেন সেক্রেটারি হিসাব, সভাপতি হিসাব তো বলা উচিত ছিল, এই গাজী, এই সুমন, তোমরা এখানে আসি বসো, বা একজন উঠে দিয়ে জি বসার একটা ব্যবস্থা ওনারা করা দরকার ছিল, কিন্তু ওনারা এটা করে নাই। না করার পরে এখন এখানে এই বাইরে সাউন্ড আসতেছে যে ভিতরে হাইব্রিড আছে। তখন আমি জি বক্তব্য দিয়ে বললাম যে গত পরশুদিনের আগে এই সুবর্ণচরে আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম, আপনারা তখন এই লোকগুলো কোথায় ছিল? আজকে আমাদের মতো লোক এখানে বসার, গাজীবের মতো লোক এখানে বসার জায়গা নাই। তাহলে এই জি যে এখন থেকে শুরু হয়ে গেল হাইব্রিডের এই মানে তোড়জাপ। এটার পরে হ্যাঁ, আমি জি এই রাগান্বিত হয়ে আমার হাত টেবিলের মধ্যে একটা ইয়ে হয়েছে। এটা আমি নিজে দুঃখ প্রকাশ করছি যে এটা আমার আসলে হয়তো সেন্টিমেন্টের কারণে, কারণ যারা বেশি নির্যাতিত হয় তারা যদি অবহেলায় শিকার হয় তখন তাদের জিতটা একটু
বেশি হবে। আমরাই তো লাইফ রিস্ক দিচ্ছি। আজকে যে বাবুল আমি চেয়ারম্যান একটু বলছে, থামাই। বাবুল চেয়ারম্যান এই যে আপনি যে ওনাকে জিজ্ঞেস করেন যে উনি কি জুলাই এই আন্দোলনে উনি কি আমাদের সাথে একদিনও কি আমাদের সাথে ছিল? উনি তো ঢাকায় ছিল। উনি তো 7 তারিখে 7 তারিখে আসছিল ঢাকা থেকে, 6 তারিখে না 7 তারিখে আচ্ছা উনি ঢাকা থেকে আসছে। আমরা আচ্ছা সুমন লাইফ ভাই, রিস্ক, শুনেন, আমরা লাইফ রিস্ক দিচ্ছি। আমরা আমাদের জীবন, অর্থ, বত্ত, যৌবন সব এই দলের জন্য এই জন্য শেষ করছি। আমাদের তো জিদ একটু থাকতেই পারে, কিন্তু সেটা তো মানে আপনার 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 বক্তব্য হচ্ছে ওই দিন যে টেবিলে থাপড় দিছেন বা যেটাই ওইখানে একটু উচ্চস্বরে যেটাই করছেন, আপনার কষ্টের জায়গাটা হচ্ছে যে এতদিন যে ত্যাগীরা ছিল আজকে ত্যাগীরা না, এখানে সব হাইব্রিড হাইব্রিড। অথবা হ্যাঁ, জি, এই কারণে আপনি রাগান্বিত হয়ে ওখানে টেবিলে থাপড় দিছেন, এই তো? না আমি আজকে এত হাইব্রিড করতে গেছি এটার উপরে আমি এই বলার প্রেক্ষিতে আমার হাতটা মানে ওই টেবিলের উপরে রাগ পড়ছে। ক্ষোভের জায়গা থেকে, হ্যাঁ হ্যাঁ রাগ হ্যাঁ, ক্ষোভের জায়গা থেকে। জি জি, আমি তো সিনিয়রদেরকে মানে অপমান অপদস্থ হবে এরকম মানে হিসাব করে আমি করে নিই। তো গাজীবের ভূমিকা কি ছিল, বা গাজীবের সাথে কি ওখানে গাজী কোনো ভাই তো ইয়ে ঢুকার হয়েছিল? পরে গাজী ভাইয়ের সাথে কিছু লোকজন আসছিল, ওনারা জি বাইরে দেখলাম বিভিন্ন কারণে, কি কারণে জানি না, বাইরে একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে, ওই মানে বিভিন্ন চিৎকার আওয়াজ, চিৎকার চেঁচামেচি হচ্ছে। পরে এক প্রকার গাজী ভাই যাই নিজে ওদেরকে থাপ্পড়, সোবা থাপ্পড় দিয়ে ওদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দিক থেকে আপনি কি মনে করেন আপনাদের মধ্যে যেটাই হয়েছে দলের সাথে আবার আপনারা একসাথে পথ চলা সম্ভব, বা দলের আপনাদের সাথে ভুল ত্রুটি দলের থেকে? দলের সাথে, বিএনপির সাথে, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানের সাথে আমরা সকল কিছু ত্যাগ করতে আমরা প্রস্তুত। আর আপনাকে যে এই দল থেকে যে বহিষ্কারের যে একটা আমরা ইয়ে দেখলাম, এটা মানে ওনার বক্তব্যটা ছিল ওইখানে ওই মিটিং কে কেন্দ্র করে আপনি যেখানে অসাংগঠনিক কোনো কর্মকাণ্ড করছেন, আপনিও কি এটা মনে করেন এই কারণে নাকি অন্য কোনো কারণে? না, আমি তো এইটা কারণে মনে করি না। আমি মনে করি এখানে তাদের আমাদের যারা এখন তো এটা কেউ বাবুল চেয়ারম্যান সাহেব স্বীকার করে না, এই জাকির সাহেব স্বীকার করে না। আমাকে যেটা জানানো হয়েছে সেন্ট্রাল থেকে, যে আমি নাকি কোন হিন্দু বাড়িতে কোন হিন্দু টিচারকে জি আগুন লাগাইছি বাড়িতে, এবং টিচারকে মারছি। এই ঘটনাটা কিন্তু আমাকে উল্লেখ করে নাই। তখন কিন্তু এরকম কোন ঘটনা সুবর্ণচর অদ্যাবধি পর্যন্ত কোন হিন্দু বাড়িতে আগুন লাগছে অথবা কোন টিচারকে মারা হয়েছে এরকম কোন ঘটনা গত এই 5 আগস্টের পর থেকে অদ্যাবধি এরকম ঘটনা সুবর্ণচরে ঘটে নাই। আইন শৃঙ্খলা বাহিনী সেটাও জানে, সাংবাদিকেরাও জানে, ইউনুস সাহেব মহোদয় তো জানে। এখন বরং সুমন ভাই আমার বরং আমার আমাদের প্রশ্ন, নেতৃত্বে, আমাদের নেতৃত্বে আমরা সুবর্ণচরে মোহাম্মদ শাহজাহানের নির্দেশে, মোহাম্মদ শাহজাহান বারবার আমাদেরকে ফোন করে নির্দেশ দেওয়ার পরে নির্দেশে আমরা সুবর্ণচরে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে উপজেলা, থানা, ফায়ার সার্ভিস, হসপিটাল এরকম কোনো ঘটনাতে মানে যেন আক্রমণ করতে না পারে, সেই জন্য আমরা সর্বাত্মক, এমনকি ছত্রপর থানাকে আমরা আমাদের ছেলে ফেলে দিয়ে পাড়া দিয়েছি, কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। মোহাম্মদ শাহজাহান নির্দেশে আমরা প্রত্যেকটি আমরা এই পালন করেছি সব কাজগুলা। আচ্ছা কিন্তু সুমন ভাই জি, আমার একটা প্রশ্ন, যে আপনাকে যে বহিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গের দায় এরকম কিছু। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলছেন যে হিন্দু বাড়িতে আক্রমণ, বা যেটা একটু আগে বলছি না এটার কারণে, এখন আপনি বলতেছেন সুবর্ণচরে 5ই আগস্টের পরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যদি এই ঘটনা ধরনের কোনো জি, ঘটনা না ঘটে থাকে হ্যাঁ, তাহলে আপনাকে যে এটার দায়ে সাংগঠনিক ব্যবস্থা নিল, আপনি কি মনে করেন সাংগঠনিক কোনো দুর্বলতা আছে, অথবা এটা সাংগঠনিক সাংগঠনিক দুর্বলতা ভাবে? নেই এখানে। সাংগঠনিক দুর্বলতা এখানে আমাদের এই সেন্ট্রাল থেকে শুরু করে সুবর্ণচর উপজেলাতে কিছু নেতা, কিছু বড় নেতারা, ওনারা আমাকে এই হয়তো মোহাম্মদ শাহজাহানের হাতকে অথবা বিএনপির হাতকে, আমাদের মতো ত্যাগীদেরকে যদি দল থেকে দূরে রাখা যায় তাহলে সহজে এই হাইব্রিড এবং যারা সুযোগ সন্ধানী নেতা ওনারা জায়গা করে নিতে পারবে, কারণ সাধারণ পাবলিক আমাদের সাথে। এখন আমাদেরকে যদি দল থেকে যদি দূরে রাখা যায় তখনই তাদের জনপ্রিয়তা তারা এই জায়গা নিতে পারবে। এই জন্যই তারা দুর্বিসন্ধি করে, এবং আমি মনে করি যেটা মোহাম্মদ শাহজাহানের হাতকে দুর্বল করার জন্য আমাদের মতো ত্যাগী, আমাদের মতো নির্যাতিত, আমার চেয়ে সুবর্ণতা তুমি এতবার বেশি জেল কি কাটছে আপনি বলেন, আমার হ্যাঁ চেয়ে ঠিক বেশি আছে, এটা মামলা আমরা জানি। গত 15 বছরে কে আছে? আমার অর্থ বিত্ত সুবর্ণচরে উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারিকে বুকে হাত দিয়ে বলতে বলেন, গত 15 বছর যত আন্দোলন সংগ্রাম হয়েছে তারা আমাদেরকে কখনো 5 টাকা তারা আমাদেরকে কখনো দিয়েছে? আজকে তারা খুব বড় বড় এখন কথা বলে যদি বিভিন্ন জায়গায়। এখন যদি আমি এটা বলতে যাই যে ত্যাগীদেরকে দল থেকে ছাঁটাই করতেছে, অথবা ত্যাগীদের বিরুদ্ধেই আহ মানে অভিযোগ, কোনো না কোনো ভাবে অভিযোগ এনে ত্যাগীদেরকে দল থেকে
কোনো না কোনো ভাবে সরিয়ে দিচ্ছে। তো এটা কি দলের ব্যর্থতা অথবা চেইন অফ কমান্ড যেটা বলে, এটা কি এটা দলের সাংগঠনিক কোনো ব্যর্থতা দলের না? ব্যর্থতা না, এখানে কিছু সুযোগ সন্ধানী নেতাদের এই সুবিধার জন্য তারা তো এই দল তো এই এখন প্রক্রিয়া আপনাদেরকে, গাচ্ছে। শুনেন, ত্যাগীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে গেলে স্থানীয় নেতৃবৃন্দুর সাথে আলাপ আলোচনা করে সত্যতা যাচাই বাছাই করে তো নিবে, এই তো। অবশ্যই। তো ওই ক্ষেত্রে যদি যারা এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মিথ্যা কোনো তথ্য দেবে, কাউকে মাইনাস করার তথ্য দেবে, ওই ক্ষেত্রে ওই নেতা অথবা নেত্রী তিনি কি মানে নেতা হিসাবে বা বিএনপির একজন সিনিয়র দায়িত্বশীল হিসাবে উনি কি ওনার জায়গাতে সঠিক কিনা, এবং ব্যক্তি নির্বাচন করতে বা সাংগঠনিক দায়িত্ব দিতে দল কি কোনো ধরনের ভুল করে নাই? আপনি কি মনে করেন এই ক্ষেত্রে? আমি দল তো ভাই এটা সেন্ট্রাল থেকে করা হয়েছে, আমার কেন্দ্রীয় যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা তো ওনাদের সাথে যখন আমরা বিভিন্ন লাইনে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি যখন আমার মুন্না ভাই এই মুন্না ভাইয়ের সাথে যখন আমি ফোনে কথা, মুন্না ভাই তো বলতেছে না তোমার বিরুদ্ধে আমার এলাকা, তোমার এলাকা থেকে সিনিয়র নেতারা বা উপজেলা বিএনপি তোমার বিরুদ্ধে স্পেসিফিকলি অভিযোগ করছে। তো আমি বললাম যে আপনি জি তদন্ত করে দেখেন এরকম কোনো ঘটনা আমার সুবর্ণচরে ঘটছে কিনা, কিন্তু উনি তো আমার তদন্ত করার ওনার সময় নেই, ওনার তদন্ত করার সময় নেই। উনি কোনো না কোনো ভাবে উনি বিশ্বাস করছেন যে আমি এটা করছি, কিন্তু উনি তদন্ত করে উনি আমার মতো একজন সাধারণ কর্মীর জন্য উনি এত তদন্ত করার সময় হয়তো ওনার হাতে আচ্ছা, আরেকটা হয়ে ওঠে কথা, নাই। এখানে ঘাটের কথা বলছে যে এটা গাজী ভাই দখল করছে, ওইটাতে আপনি যেহেতু ওনারা মনে করেন গাজী ভাইয়ের আপনি একই সূত্রে গাঁথা আমরা অথবা এক ঘাটে, আপনারা আমি দুজন। আপনাকে বলি, আমরা ওই ঘাটে জি ধারে কাছে আমরা যাই নাই। আলাউদ্দিন ছিল সুব্রত একজন শীর্ষ সন্ত্রাসী। আলাউদ্দিন জি ছিল এই দেশকে জবরদখলকার একজন লোক। সে আমার নিজের বোর্ড অফিসের দক্ষিণ পাশে আমি মাদ্রাসার জন্য জায়গা কিনছি, ওই জায়গা 5 একর জায়গা সে কয়েকবার দখল করছে। আমি জেলে ছিলাম, ওই সময় সেই জায়গাটা কি করছে, হ্যাঁ, দখল করছে। কিন্তু ওই রকম শিশু সন্ত্রাসীর সাথে 8 আগস্ট খাসিয়াট বাজারে আমাদের অ্যাডভোকেট বি এম জাকারিয়া বিএনপির সভাপতি উনি মিটিং করে। তাহলে আমাদের দুঃখ হয় যে যাদের যাদের অত্যাচারে আমরা এলাকায় থাকতে পারি না, যাদের জবরদখলে আমাদের মাদ্রাসা জমি পর্যন্ত রেহাই পায় নাই, ওই রকম লোকের সাথে যা আমাদের বিএনপি সভাপতি সাহেব খাসাট বাজারে গোলাম মালা মিরাজ দোকানে উনি মিটিং করে 8 তারিখে। এখন কে বা আচ্ছা, কারা এখন ওখানে গেছে তার ঘাট দখল করতে, আমি ব্যক্তিগতভাবে ওখানে যাইও নাই, আমার আমার সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই। সুবর্ণচর বিএনপির ভবিষ্যৎ কি, এবং আপনি কি মনে করেন দলের সাথে সিনিয়র জুনিয়রদের কি আবার একই পথে হাঁটা উচিত কিনা, মানে অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যে যার জায়গা থেকে ভুল স্বীকার করে দলের সাথে আবার একসাথে পথ চলা, এটা কি সম্ভব কিনা? তো আপনি একটা জায়গা থেকে অবশ্যই যদি সম্ভব, অবশ্যই সম্ভব। রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নেই। আমরা যখন একটা দল করি, দলের চেইন অফ কমান্ড যেটা, দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে মোহাম্মদ শাহজাহান আমাদের গত এই 8 সাল থেকে, আগের তো আমি বাদ দিলাম, 8 সাল থেকে উনি আমাদের প্রত্যেকটি আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আমাদের প্রতিটি কর্মী জেল বলেন, জুলুম বলেন, অত্যাচার বলেন, প্রত্যেকটি কর্মীর উনি পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান আমাদেরকে যদি ডাকে, সবাইকে ডাকে, উনি যে সিদ্ধান্ত দিবে আমরা সবাই ওই সিদ্ধান্তে, হ্যাঁ, যতই আমাদের মতের বিরুদ্ধে যাক, যতই আমাদের বিপক্ষে যাক, আমরা ওনার যে নির্দেশ দিব ওই নির্দেশ আমরা পালনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। যে কোনো জিনিস আমরা ত্যাগ দিতে আমরা প্রস্তুত। আচ্ছা, শাহজাহান ভাইয়ের মধ্যে কি আপনি কি মনে করেন কোনো দুর্বলতা, উনি অসুস্থতার কারণে হোক অথবা যে কোনো কারণে হোক, ওনার মধ্যে কোনো দুর্বলতা আছে সাংগঠনিক, যে কারণে হয়তো আপনাদের সবাইকে সমন্বয় করতে পারে না, এটা কি আপনি মনে করেন? না না এই না যে না, ওনার ওনার এই সমন্বয় না হওয়ার পিছনে আমি এই সমন্বয় করতে পারিনি ঠিক না। ওনার কষ্ট লাগছে এই জায়গায় যে সুবর্ণচরে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। কোনো হিন্দু বাড়িতে উনি ইউনুরে ফোন দিচ্ছে, ওসিরে ফোন দিচ্ছে, খবর নিচ্ছে। তাহলে একটা ছেলে গত 17 বছর তার জীবন যৌবন অর্থবিত্ত সব শেষ করে দলটা করলো, আজকে মাত্র 2 দিনের মাথায় 5 তারিখে, এটা হচ্ছে 8 তারিখের ঘটনা, এটা 8 তারিখ ছেলেকে বহিষ্কার করা হলো, মিনিমাম আমাকে জানানো হলো না। কাদের ইন্ধনে, কাদের উস্কানিতে, কাদের সার্থকতায় এই ছেলেটাকে করা হলো, বহিষ্কার করা হলো। এই জন্য উনি, না ভাই, আমি আপনার, এটা আপনার বহিষ্কার ব্যাপারে আর এমনিতে যে সাংগঠনিক আপনাদের একে অন্যের প্রতি তিক্ততা, এই না, বিষয়গুলোর কথা, আমাদের একটা তো এই তিক্ততা তো বিষয়টা ওখান থেকে শুরু হয়েছে। আমাদের বুঝছি। তিক্ততা তো ওখান থেকেই শুরু হয়েছে যে সুমন যদি অন্যায় করে, আমাদের অন্য কোনো কর্মী যদি অন্যায় করে, আমরা পর্যন্ত আছি, আপনাদের সাথে যদি বেয়াদবি করে, টেবিল থাপড়াই, আপনারা আমারে বলতেন, আমি আমি বিচার করতাম। কিন্তু আজকে যে ছেলেটার এই সামান্য অপরাধের জন্য বা যে ভুল করছে, অন্যায় করছে, এটার জন্য আপনি এই সবাই আমরা এই মানে ওরা তো বলতে উপজেলা বিএনপি অভিযোগটা করছে, সেন্ট্রালে বলছে যে কি উপজেলা বিএনপি, ওনারা হয়তো স্বীকার করে না, হ্যাঁ, কিন্তু
সেন্ট্রাল বিএনপি যুবদল বলছে যে উপজেলা বিএনপি ওনাদের কাছে লিখিতভাবে অভিযোগ করছে এটা। একেবারে শেষ বক্তব্য আপনি কি দিয়ে শেষ করবেন? আমি তো বারবারে বলছি যে আমাদের দলের স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা সবচেয়ে বেশি নির্যাতিত নিবেদিত প্রাণ ছিলাম, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ, ওদেরকে মূল্যায়নের মাধ্যম দিয়ে এবং মোহাম্মদ শাহজাহান আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাপারে আমাদেরকে ডাকলে আমরা যে কোনো সিদ্ধান্ত ওনার আমরা মানতে প্রস্তুত, এবং দলের সাথে ওনার সাথে আমরা সকল কিছু ত্যাগ দিতে আমরা প্রস্তুত। সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব। এবং বর্তমানে বাংলাদেশ সরকার বাংলাদেশের বিভিন্ন কুচক্রী মহল, ফ্যাসিস্ট, যদিও দেশে তারা গাপটি মেরে থাকে, দেশের বাইরে থেকে সেনাবাহিনীর মাধ্যমে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করে দেশকে আবার নৈরাজ্য দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা যদি এভাবে যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে একটা ঝড় তুফান চলে আসতে পারে। তাহলে আমরা এই যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আমাদের উপরে যে কোনো মুহূর্তে যে সমস্যা চলে আসতে পারে। আমরা এই সমস্যাকে আমাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে শক্তি সঞ্চয় করে আমরা সকলের এই তারেক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয়বাদী পুরো পরিবার আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সুবর্ণ টিভিকে এতক্ষণ ধরে মূল্যবান আমিও সময় সুবর্ণ দেওয়ার জন্য টিভিকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি এই সুবর্ণ টিভির মাধ্যমে সবাইকে, ও সবাই থেকে আমরা দোয়া চাচ্ছি। বিশেষ করে আমাদের নোয়াখালীর প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান, উনি এই অনেকদিন অসুস্থ ছিলেন ব্যাংককে, 2 মাসের উপরে। উনি কয়েকদিন আগে উনি দেশে এসেছেন, উনি এখনো পরিপূর্ণ সুস্থতা হয়ে উঠে নাই। আমি এই সুবর্ণ টেলিভিশনের মাধ্যমে আমি সবার কাছে ওনার পরিপূর্ণ সুস্থতা চেয়ে দোয়া চেয়ে আমি আমার আলোচনা